বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে অহংকার। যে ছবিটা 1995 সালে রিলিজ করেছে এবং ছবিতে লিড চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তী এবং মমতা কুলকার্নিকে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিটা আমার কেমন লেগেছিল তো সেই বিষয় নিয়ে হবে আজকে আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ছবির নাম হচ্ছে অহংকার এবং এই ছবির পরিচালক ছিলেন হচ্ছে অসীম সামন্ত। অসীম সামন্ত ছিলেন এই ছবির পরিচালক এবং এর পাশাপাশি ছবিটার গল্প লিখেছেন হচ্ছে রাজীব কৌল, চিত্রনাট্যের কাজ করেছিলেন মদন যোশী এবং অবশ্যই সঙ্গীতের কাজ করেছিলেন অনু মালিক। তো এখানে একটা গান ছিল, গানটা এই মুহূর্তে মনে পড়ছে না। এই ছবির একটা গান ছিল, ব্যাপক ছিল গানটা, তেরি আন্দর মেরি আন্দর তেরি জান, এরম টাইপের একটা গান ছিল, ব্যাপক। এই গানটা খুবই ভালো। বাকি গানগুলো ঠিকঠাক, খুব একটা খারাপ না, গানগুলো কিন্তু বেশ ভালো। এবার যদি আমি অভিনয়ের কথা বলতে, অভিনয়ে মিঠুন চক্রবর্তী ছিলেন, মমতা কুলকার্নি ছিলেন, মোহনলিস বহাল ছিলেন, প্রেম চোপড়া ছিলেন, গুলশান গ্লোভার ছিলেন। তো এই ধরনের একটা ছবি, এই ছবিটা আমাদের বাংলা একটা ছবি রয়েছে প্রসেনজিতের, যেটার নাম হচ্ছে পরিবার। তো সেই ছবির সাথে অনেকটা কিন্তু সিমিলারিটি রয়েছে, অনেক, আমি বলছি না যে পুরো সেম টু সেম ছবি, কিন্তু এই ছবির সাথে অনেকটাই মিল রয়েছে ছবির সাথে। যেখানে গল্পটা আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তী সে একজন সৎ ছেলে এবং সে তার মাকে খুব ভালোবাসে এবং তার মাও তাকে খুব ভালোবাসে। এবং সেই সময় সে তার মা এবং তার একটা মানে এখানে মমতা কুলকার্নির ক্যারেক্টারটা যেটা রয়েছে, সে সবসময় দেখা যাচ্ছে ছোটোবেলা থেকেই মানে মিঠুন চক্রবর্তীর সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। সে মিঠুন চক্রবর্তীকে প্রথম থেকেই খুব ভালোবাসে এবং মিঠুন চক্রবর্তীকে সে চায়। এবং মিঠুন চক্রবর্তীর তার এমন একটা হবে, একটা বিষয় ঘটবে, তার মায়ের সাথে বেড়াতে গিয়ে এমন একটা বিষয় ঘটবে যে তার এমন একটা হাদসা ঘটে বসে তার কথা বলা বন্ধ হয়ে যাবে, এটা একটা বিষয় হবে। এবং তারপর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একটা কারখানায় একটা মালিকের কারখানায় কাজ পায় এবং সেখানে সে ভালোভাবে কাজ করতে থাকে এবং সেখানে সে কাজ করে এবং সেখানে তার যে পরিবারে তার মা বোন এবং ভাইদেরকে দেখাশোনা করতে থাকে। এবং তার বাবা একটা 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 কারণে ফেঁসে গিয়ে জেলে যায় এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে প্রসেনজিতের মিঠুনের এই যে ক্যারেক্টারটা, এ পরিবারের প্রতি একদম অটুট এবং পরিবারকে সে প্রচণ্ড ভালোবাসে, পরিবারের প্রত্যেককে সে প্রচণ্ড নজর রাখে এবং সে মানে এর পাশাপাশি কারখানায় যে বিভিন্ন রকমের কাজকর্ম, ভুলভাল কাজকর্ম, সেগুলোর প্রতিও তিনি নজর রাখেন এবং এই কারণে তিনি যে বিভিন্ন রকম ভুল ত্রুটিগুলো সেগুলো কিন্তু ধরিয়ে দেন, যার ফলে তাকে একটা ম্যানেজার পোস্টে দেওয়া হয়, ভালো একটা জায়গা পায়। এবং পরবর্তী সময় মানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তার ভাই যে ক্যারেক্টারটা প্লে করেছে, তার ভাইকে এখানে একটা কাজের জন্য সুপারিশ করে এবং তার সেই যেহেতু মিঠুন চক্রবর্তী এখানে খুব নাম ডাক রয়েছে, তো সেই কারণে মিঠুন চক্রবর্তীর ভাই বলে তাকে এখানে পুরোপুরি কাজটা দিয়ে দেওয়া হয় এবং তার ভাইকে কাজ দেওয়ার ফলে তার ভাই এবং কিছু গ্যাংস্টার মিলে এমন একটা চক্রান্ত করে মিঠুন চক্রবর্তীকে সেখান থেকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী কীভাবে তার জীবন নির্বাহ করে এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা এই যে তার ভাই এবং গ্যাংস্টারগুলোর সাথে যুক্ত হয়ে যায়, তাদের বিরুদ্ধে কীভাবে তার নিজেকে রুখে দাঁড়ায় এবং পরবর্তী সময় তার ভাইকে কি আবারও ভালো রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেটা নিয়েই সিনেমা। তো দেখুন, প্রথমত বলবো এই সিনেমাটা পুরোপুরি ধরতে গেলেই বেশিরভাগ জায়গাটাই কিন্তু প্রসেনজিতের যে পরিবার ছবিটা রয়েছে সেটাতে অনেক মিল রয়েছে। এই ছবির গান কিন্তু বেশ ভালো, ছবিতে ভালো অ্যাকশন রয়েছে, ভালো ডায়লগ রয়েছে, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স সেরা। ইমোশনাল পয়েন্টগুলো, যে কটা ইমোশনাল দৃশ্য রয়েছে না ছবির মধ্যে, অনেক কটা ইমোশনাল দৃশ্য রয়েছে, সেই জায়গাগুলোয় মিঠুন চক্রবর্তীর চোখটাকে একটু ভালো করে লক্ষ্য করুন, কী পারফরমেন্স করছে মানুষটা, কী পারফরমেন্স দিতে পারে। যদি সে চেষ্টা করে না, মানুষটা কী করতে পারে ভাই, মানুষকে কাঁদিয়ে ফেলতে পারে। মানে এমন একজন অভিনেতা মিঠুন চক্রবর্তী, যে যখন কাঁদে না প্রত্যেকটা মানুষ কেঁদে ফেলে। তো সত্য কথা বলতে ব্যাপক সিনেমা নাম হচ্ছে অহংকার। আমার কাছে কিন্তু বেশ একটা ভালো ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা অবশ্যই অহংকার। অবশ্যই যদি না সিনেমাটা দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর ছবিটি যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।